Assalamu alaikum, my dear students, respected guardians, viewers and listeners. Welcome to Feni Central High Online School. In this session, I am with you. This is Khaiz Ahmed, Assistant Teacher English, Feni Central High School, Feni Shodor Feni. Now, I am going to start a new topic on transformation of sentence. Before starting my class, I would like to say the definition of sentence and classification of sentence and how many parts of sentence. অর্থাৎ আমি আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আলোচনা করার পূর্বেই আমি তোমাদেরকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আলোচনা করার পূর্বে আমি তোমাদেরকে আজকে অর্থাৎ বাক্য কাকে বলে বা বাক্যের সংজ্ঞা, তারপর হচ্ছে বাক্যকে প্রধানত কয় ভাগে বাক্য রয়েছে, কত প্রকার, কি কি, এগুলো একটু আলোচনাটা করে দিতে চাচ্ছি। কারণ আমরা দেখি যে কি আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স অহরহ টিচাররা আলোচনা করে, তোমরাও করো, বাসায় গেলেই শুধু কি করো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পরীক্ষায় আসে যেটা, সেটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, সেটাই করি। বাট কিন্তু দেখা গেছে যে কি যে আমরা আসলে বাক্য কাকে বলে, বাক্য কিভাবে গঠিত হয়, কতটা অংশ আছে, কি কি, কত প্রকার ও কি কি, এগুলো কিছুই জানি না। এই কারণে স্যারে আজকে এই ট্রান্সফরমেশন সেন্টেন্স ক্লাস শুরু করার আগে এগুলো নিয়ে একটু কথা বলতে চাই। যেমন দেখো সেন্টেন্স, আমরা সেন্টেন্স শব্দের অর্থ জানি কি বাক্য। তাহলে বাক্য কাকে বলে, যদি আমরা এগুলোকে যদি বাংলায় বলি তাহলে কিছু শব্দ যখন, কতগুলো শব্দ যখন সুশৃঙ্খলভাবে বসে, মনে সম্পূর্ণ ভাবটা যদি, অর্থপূর্ণ ভাবটা যদি প্রকাশ করে, তখন এটাকে বাক্য বলি। যদি আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে বলি, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সেন্টেন্স, তাহলে সেন্টেন্স মিনস এ গ্রুপ অফ ওয়ার্ডস, তারপর হচ্ছে ইউজিং সিকুয়েন্সিয়ালি দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স, একটা কমপ্লিট সেন্স যদি প্রকাশ করে, অথবা অর গিভেন ইন দ্য কনটেক্সট, দ্যাট ইজ কল্ড সেন্টেন্স। অর্থাৎ একটা বাক্য যদি আমরা বলি যে কতগুলো শব্দ সমষ্টি যেগুলো সুশৃঙ্খলভাবে বসে, সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন এটাকে বাক্য বলে। আর যদি তোমাদেরকে আমি কোশ্চেন করি, আই আস্ক ইউ হাউ মেনি পার্টস অফ সেন্টেন্স, বাক্যের কয়টা অংশ থাকে, তাহলে ইট উইল বি আনসার সেন্টেন্স আর ফার্স্ট ইন টু, অর্থাৎ টু ইন নাম্বার, অর্থাৎ সেন্টেন্সের আমরা দুটো অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। ফর এক্সাম্পল, আমি একটা সেন্টেন্স এখানে লিখছি, যেমন আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন কি ছাত্র। অর্থাৎ এই একটা সেন্টেন্স আমি হোয়াইট বোর্ডে লিখেছি, এখন আমি হই একজন ছাত্র। এখন আমরা বলছি যে কি বাক্যকে প্রধানত দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা জানি একটা সাবজেক্ট, দ্যাট মিন্স হচ্ছে সাবজেক্ট এখানে আই, আর সাবজেক্ট এখানে আই, আর বাকি অংশটা হচ্ছে যে কি আমার প্রেডিকেট, বাকি অংশটা কি আমার প্রেডিকেট। তারপরে আবার অনেক সময় আমরা এটাকে কি করি, যেমন আই অ্যাম এ স্টুডেন্ট, এখানে সাবজেক্ট এন্ড প্রেডিকেট, আমরা আবার বলি সাবজেক্ট এন্ড অবজেক্ট, অনেকে এটাকে বা বলি সাবজেক্ট এন্ড অবজেক্ট। তাহলে সাবজেক্ট এবং অবজেক্টটা কিভাবে হয় দেখো, যেমন আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, আমি একটি চিঠি লিখি। এখন আমরা অবজেক্টটা বের করার একটা উপায় আছে, উপায়টা হচ্ছে আমরা সাবজেক্টকে প্রশ্ন করব যে সাবজেক্ট কি করে। তাহলে সাবজেক্ট হচ্ছে এখানে আই, তাহলে তোমরা যদি সাবজেক্ট প্রশ্ন, মানে আমি যদি সাবজেক্টকে প্রশ্ন করি আমি কি করি, এটার উত্তর যেটা পাবো সেটাই অবজেক্ট। যেমন আমি কি করি, আমি একটি লেটার লিখি, দ্যাট মিন্স হচ্ছে এ লেটার ইজ অ্যান অবজেক্ট, ইন দিস সেন্টেন্স। এই বাক্যের মধ্যে এই এ লেটারটা হচ্ছে যে কি এখানে একটা অবজেক্ট। তারপর হচ্ছে যে কি আর আমরা যখন প্রেডিকেট বলবো, প্রেডিকেট হচ্ছে অর্থাৎ সাবজেক্ট ব্যতীত বাকি যে অংশটা থাকে সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, সেটা হচ্ছে যে আমাদের বিধেয়। এবার আসো আমরা ক্লাসিফিকেশন অফ সেন্টেন্স কত প্রকার ও কি কি। ফার্স্ট অফ অল আমরা বলি যে মিনিংলি
মিনিংলি অর্থগতভাবে মিনিংলি সেন্টেন্স আর 5 ইন নাম্বারস। তাহলে অর্থগতভাবে সেন্টেন্স 5 প্রকার। অ্যাকচুয়ালি আমরা এটা সবাই জানি যে সেন্টেন্স 5 প্রকার, যেমন এই অর্থগতভাবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ এন্ড এক্সক্লেমেটরি 5 প্রকার। আবার এই জিনিসটাকে আবার সেন্টেন্সটাকে যদি আমরা বলি স্ট্রাকচারালি হাউ মেনি নাম্বারস অফ সেন্টেন্স কত প্রকার ও কি কি, তাহলে কত প্রকার, তাহলে আমরা বলবো যে গঠনগতভাবে স্ট্রাকচারালি মানে গঠনগতভাবে সেন্টেন্স আমরা জানি 3 প্রকার। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। বাংলায় যেটাকে আমরা বলি সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। তো এগুলো আমাদের মূলত আমরা যখন এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স যখন করতে যাই, এখানে আমাদের 10 মার্ক আসে। 10 মার্ক কোথায় থেকে আসে এটা আমরা একটু আইডেন্টিফাই করব। এই 10 মার্কের মধ্যে আমাদের সিলেবাসটা কি আমরা জানি। এখানে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে এখানে বয়েজ আসে, তারপরে ডিগ্রি আসে কোনো সময়, আর এখানে এই স্ট্রাকচারালি যে সেন্টেন্স 3 প্রকার আছে, মিনিংলি যে 3 প্রকার আছে, এগুলো টোটাল মিলে হচ্ছে 10 মার্ক। তাহলে আমরা সিলেবাসের মধ্যে যে 10 মার্কের মধ্যে আমরা যে মিনিংলি যে 5 প্রকার আছে ওখান থেকে 3 মার্ক থাকে, আর গঠনগতভাবে 2 মার্ক, তাহলে 5 মার্ক, বয়েজ থেকে 2 মার্ক, ডিগ্রি থেকে 3 মার্ক। অনেক সময় বয়েজ থেকে 3 মার্ক, ডিগ্রি থেকে 2 মার্ক। কথা বলছো, এই হচ্ছে আমার সিলেবাস। এখন এই 10 মার্ক থেকে আমরা আস্তে আস্তে আজকে আলোচনা করব যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবার আসো, এবারে মিনিংলি যে 5 প্রকার আছে, যে অর্থগতভাবে যে 5 প্রকার, এখানে আবার অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্য। এই বর্ণনামূলক বাক্যকে বলি আমরা আবার এটাকে দুভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ আমরা যে কোনো কথা যদি বলি, বর্ণনা করি, এক্সপ্রেস করি, ডেসক্রাইব করি, এটা আমরা দুটো উপায়ে বর্ণনা করতে পারি। এখন দুটো উপায়ে বর্ণনা কিভাবে করি, যেমন একটা হচ্ছে হ্যাঁবাচক অ্যাফার্মেটিভ, আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে কি নেগেটিভ। যেমন আমরা বলতে পারি হি ইজ আ গুড বয়, একটা সেন্টেন্স লিখেছি আমি, হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে বা ভালো বালক। হি ইজ এ গুড বয়, সে একজন ভালো বালক। এটাকে আমরা কি করছি, বর্ণনা করছি। এটা এট দ্য সেম টাইম এটাকে আমরা বলতে পারি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অথবা এটাকে আমরা আবার বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ অ্যাসার্টিভ যখন বলবো তখন এটা হবে যে কি, আরো সিকোয়েন্স যদি করে বলি তখন এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ আমি একটা কথা বর্ণনা করেছি, সেটা হ্যাঁবাচক বলেছি, অ্যাফার্মেটিভলি বলেছি, হ্যাঁবাচক ভাবে বলেছি। যেমন হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এবার আসো আমরা এটাকে যদি নেগেটিভ করি, তাহলে হি, এখানে অক্সিলিয়ারি ভার্ব আছে ইজ, অক্সিলিয়ারি কি আছে ইজ। অর্থাৎ এই ধরনের সেন্টেন্স গুলোকে নেগেটিভ যদি করতে হয়, অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকে সেটা নেগেটিভ অংশটা লিখতে হয়। তাহলে হি ইজ নট, তাহলে আমরা বলছি কি এখানে যে কি থাকে, হেড ওয়ার্ড যেটা থাকে, ওই হেড ওয়ার্ডের অ্যান্টোনিম শব্দটা বসাইতে হয়। অ্যান্টোনিম শব্দ আমরা জানি বিপরীত শব্দ, সিনোনিম মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ। ওকে, অর্থাৎ এখানে বিপরীত শব্দটা বসাই দিতে হয় হেড ওয়ার্ড যেটা আছে সেটা। তাহলে আমরা এখানে বয়টা হচ্ছে এখানে কি নাউন, বয় এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে। বয়টা কেমন, বালকটা কেমন, আমরা জানি কোনো কিছুর নামকে নাউন বলে, আর নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ ইত্যাদি বুঝালে সেটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বালকটা কেমন, বালক হচ্ছে গুড, বালকটা কেমন গুড, দ্যাট মিন্স হচ্ছে এখানে এই গুড হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ এই অ্যাডজেক্টিভটাকে আমরা কি করে দেব, অ্যান্টোনিম করে দেব। তাহলে গুডের অ্যান্টোনিম শব্দ আমরা জানি ব্যাড, he is not a bad boy, that means হচ্ছে সে খারাপ ছেলে নয়, that means he is a good boy, that means সে একজন ভালো ছেলে। অর্থাৎ এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম, আমি এতক্ষণ ধরে যে এক্সাম্পলগুলো দিয়েছি, ফার্স্ট অফ অল এখানে তোমাদেরকে বুঝাতে চেয়েছি যে এটাই আমরা হচ্ছে বর্ণনামূলক বাক্যকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা দুভাবে বর্ণনা করতে পারি, দুভাবে বলতে পারি, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এখন আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এটাই, যে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এন্ড নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, দ্যাট মিন্স ভাইস ভার্সা। অর্থাৎ আমরা বিপরীত ভাবে এগুলোকে আলোচনা করব। তো সো আমরা এবার আলোচনা করা শুরু করে ফেলি। অর্থাৎ আমাদের যেটা পরীক্ষাতে আসে সেই আলোচনার মধ্যে চলে যাই সরাসরি। আমরা এখানে আলোচনাটা সারাই চাইলে তোমাদেরকে দুভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা রুলসটা লিখে দিয়ে কি করতে পারি, রুলসটা লিখে দিয়েও আমরা কি করতে পারি, আলোচনা করতে পারি। আর নতুবা আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে আমরা যদি সেন্টেন্সটা লিখে রুলসটা বলা যায়, সেন্টেন্সটা লিখেও কি করা যাবে, রুলসটা
বলা যাবে। তো স্যারে হয়তো কি করব, এখানে যেহেতু সময় আমরা অল্প সময়ের জন্য এখানে অনলাইনে ক্লাস নিতে আসি, অনলি 30 মিনিটস, এই 30 মিনিটসের মধ্যে আমাদেরকে কি করতে হবে, অর্থাৎ আলোচনাগুলো শেষ করতে হবে। অর্থাৎ রুলস বলে এক্সাম্পল দেওয়ার চাইতে স্যারে এক্সাম্পল দিব, তারপর রুলসটা মুখে মুখে বলবো। তোমরা যারা যারা লিখতে সম্ভব হয় লিখে ফেলবে স্যারের সাথে, কথার সাথে সাথে। যেমন দেখো আমরা একটা সেন্টেন্স লিখি, হি ওয়াজ আনম্যারিড, অ্যাফার্মেটিভ, হি ওয়াজ আনম্যারিড। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে বলো তো? আমরা বলেছি যে কি, কোনো, এবার রুলসটা বলি, যেমন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে হেড ওয়ার্ড একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে মনে করতে হবে অক্সিলিয়ারি ভার্বকে নেগেটিভ করে দিতে হবে, এবং অক্সিলিয়ারি ভার্বকে নেগেটিভ করে দিতে হবে, তারপরে হেড ওয়ার্ডের বিপরীত শব্দটা বসাইতে হবে। অর্থাৎ হেড ওয়ার্ড এখানে আছে আনম্যারিড, হি ওয়াজ আনম্যারিড, সে অবিবাহিত ছিল। তার মানে এটাকে আমরা, সে অবিবাহিত ছিল, এটাকে আমরা বলেছি। এখন এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে আনসারটা হবে সে বিবাহিত ছিলেন না, সে বিবাহিত ছিলেন না। তাহলে সে বিবাহিত ছিলেন না, এটাকে যদি আমরা লিখতে যাই তাহলে কি হবে বলতো? হি ওয়াজ নট, হি ওয়াজ নট, আনটা কি হয়ে যাবে, উড়ে যাবে। হি ওয়াজ নট ম্যারিড, হি ওয়াজ নট ম্যারিড, অর্থাৎ তিনি বিবাহিত ছিলেন না। বলো সেন্টেন্সটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমাদেরকে ফারদিন, জাহিদ, তোমরা কি করবো, তাহমিদ, তোমরা সবাই ভিডিও ওপেন করো। ইট ইজ মাস্ট ফর অল স্টুডেন্ট টু ওপেন ইউর ভিডিও। তোমাদের সকল ছাত্রছাত্রীদের জন্য এটাই হচ্ছে অবশ্যই যে তোমরা ভিডিও ওপেন করবে আর অডিওটা মিউট করে রাখবে। তাহলে দেখো, হি ওয়াজ আনম্যারিড, হি ওয়াজ নট ম্যারিড। ওকে, সে বিবাহিত ছিল না। এবার স্যার একটা एग्जांपल দিই, তোমরা নিজেরা করো। যেমন আমরা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লিখছি, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল। এটাকে নেগেটিভ করো তো, ম্যান ইজ মর্টাল। তোমরা একটু করো, নিজেরা নিজেরা একটু চেষ্টা করো। এটার আনসারটা তোমরা নিজেরা খাতায় লেখো এবং স্যারকে বলো। একটু তাড়াতাড়ি করো সবাই, একটু এই সেন্টেন্সটা একটু তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি, এই যে তামিদ বলো তো দেখি, সেন্টেন্সটা লিখছো তুমি? তামিদ, স্যার মর্টালে বিপরীতটা পাইতেছি না। আচ্ছা, মর্টাল শব্দের অর্থ কি? মর্টাল মরণশীল। মরণশীল। মরণশীল, মানুষ হচ্ছে মরণশীল, তাই না? অর্থাৎ মরণশীল হচ্ছে অমর, এটা হচ্ছে কি, অমর নয়। তার মানে আমরা এটা লিখব যে কি, ম্যান ইজ নট ইমোর্টাল। মর্টালটা কি হয়ে যাবে, ইমোর্টাল। অর্থাৎ ইমোর্টাল তো হচ্ছে কি, মানুষ অমর নয়, মানুষ অমর নয়। মানুষের মরণশীল, মানুষ কি নয়, অমর নয়, তাই না? তারপর লিখবো আমরা, তাহলে কি এটা কি পারা যাবে কিনা বলো তো? এই রুলসটা কি পারা যাবে? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে এবার আমরা আরো একটা রুলস লিখি। তোমরা সবাই খাতায় লেখো, অ্যাফার্মেটিভ। ওকে, তাহলে স্যারের বোর্ডে দুটো সেন্টেন্স লিখেছি। এই দুটো সেন্টেন্স তোমরা একটু দেখো। যেমন স্যারের দুটো সেন্টেন্সগুলো কি দেখা যায় বোর্ডে? যেমন স্যারের দুটো সেন্টেন্স, হি অ্যালোন ক্যান ডু দ্য, হি অ্যালোন দেখা যায়। জি, দেখা যায়। এই দুটো করো। আমি একটু রুলসটা বলে দিই। রুলসটা বলে দিলে তোমাদের লিখতে একটু সুবিধা হবে। কোন বাক্যের মধ্যে, কোন একটা সেন্টেন্সের মধ্যে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের মধ্যে অনলি বা অ্যালোন থাকলে, কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকলে এবং অনলি বা অ্যালোন যদি ব্যক্তিকে ইন্ডিকেট করে তাহলে হচ্ছে কি, নান বাট। আর একমাত্র আল্লাহকে ইন্ডিকেট করলো নান বাট। বস্তুকে ইন্ডিকেট করলে কি, নাথিং বাট। বস্তুকে ইন্ডিকেট করলে কি, নাথিং বাট।
আর যদি সংখ্যাকে ইন্ডিকেট করে তাহলে আমরা কি লিখবো? সংখ্যাকে ইন্ডিকেট করলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। ঠিক আছে, ওকে। এবার সেন্টেন্স এই দুটো লেখো, তোমরা সবাই এই দুটো একটু সেন্টেন্স কমপ্লিট করো, এই দুটো সেন্টেন্স কমপ্লিট করো। তাহলে হি অ্যালোন ক্যান ডু দ্য সাম, একমাত্র সে কি করতে পারে? সে একাকী অঙ্কটা করতে পারে। তাহলে আমরা জানি অ্যালোনের পরিবর্তে কি লিখবো? নান বাট। অ্যালোনের পরিবর্তে দেখো তো এই অ্যালোনটা কাকে ইন্ডিকেট করেছে? এই অ্যালোনটা হি কে ইন্ডিকেট করেছে। হি অ্যালোন ক্যান ডু দ্য সাম, সে একাকী অঙ্কটা করতে পারে। তাহলে আমরা হি, তারপর অ্যালোনের পরিবর্তে কি লিখবো? নান বাট। হি নান বাট ক্যান, হি নান বাট ক্যান ডু দ্য সাম, অর্থাৎ সে ব্যতীত অঙ্কটা কেউ করতে পারে না। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে আমরা অনলি পরিবর্তে লিখবো যে কি? নান বাট আল্লাহ। অনলি পরিবর্তে কি লিখবো? নান বাট আল্লাহ, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ আল্লাহ ব্যতীত আমাদেরকে কেউ সহযোগিতা করতে পারে না, তাই না? তাহলে অনলি পরিবর্তে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। আর এখানে এই অনলিটা কাকে ইন্ডিকেট করেছে? অনলিটা ব্যক্তিকে ইন্ডিকেট করেছে, হি প্রোনাউনকে ইন্ডিকেট করেছে। এখানে লিখেছে কি? হি নান বাট ক্যান ডু দা সাম, হি নান বাট ক্যান ডু দা সাম, অর্থাৎ সে ব্যতীত অঙ্কটা কেউ করতে পারে না। তাহলে আমরা একটা ব্যক্তিকে ইন্ডিকেট করেছে, আরেকটা কি করেছে? আরেকটা ইন্ডিকেট করেছে, আল্লাহকে ইন্ডিকেট করেছে, এখানে নান বাট বসেছে। আর আমরা এবার একটা বস্তুকে ইন্ডিকেট করি, একটা বস্তুকে ইন্ডিকেট করে দিই। A child likes only ice cream. তাহলে a child likes only ice cream, তাহলে দেখো তো এই অনলি কাকে ইন্ডিকেট করেছে? বলতে পারবো অনলিটা? অনলিটা কাকে ইন্ডিকেট করেছে? আইসক্রিম। অনলিটা কাকে ইন্ডিকেট করেছে? আইসক্রিমকে ইন্ডিকেট করেছে। তাহলে আইসক্রিমটা কি বস্তু না? কি আইসক্রিমটা বস্তু না? তাহলে দেখো এ চাইল্ড লাইকস অনলি আইসক্রিম, তাহলে বাচ্চাটি, একটি বাচ্চা কি করে সব সময়? চাইল্ড লাইকস আইসক্রিম, তাই না? চাইল্ড লাইকস আইসক্রিম, তাহলে আইসক্রিম সে পছন্দ করে। তাহলে আমরা লিখবো যে কি? এই অনলির পরিবর্তে কি লিখবো? অনলির পরিবর্তে নাথিং বাট, নাথিং বাট। অনলির পরিবর্তে নাথিং বাট। তাহলে লেখো এ চাইল্ড লাইকস nothing but ice cream, nothing but ice cream। তাহলে আমরা বলতে পারছি যে কি? a child likes nothing but ice cream, অর্থাৎ আইসক্রিম ব্যতীত একটি বাচ্চা আর কিছুই পছন্দ করে না। ওকে, তাহলে আমরা জানি যে কি? অর্থাৎ অনলি বা অ্যালোন যদি ব্যক্তিকে ইন্ডিকেট করে নান বাট, একমাত্র আল্লাহকে ইন্ডিকেট করলো নান বাট, বস্তুকে ইন্ডিকেট করলে নাথিং বাট। এবার আমরা কি করব? সংখ্যাকে ইন্ডিকেট করাবো। কিভাবে সংখ্যাকে ইন্ডিকেট করলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান লিখতে হবে, কথা বুঝছো? যেমন আমরা এখানে তামিদ, তামিদ এখন ক্লাস 9 এর স্টুডেন্ট, দ্যাট মিন্স ক্লাস 9 মিন্স হচ্ছে হি ইজ 13 ইয়ার্স ওল্ড, 13 ইয়ার্স ওল্ড, তাই না? তাহলে আমরা লিখি তামিদ, তামিদ, তামিদ ইজ অনলি 13, THIR তাহলে তামিদ ইজ অনলি 13, তামিদ ইজ অনলি 13। তাহলে এটাকে বলো তো কিভাবে করব আমরা নেগেটিভ? তামিদ ইজ অনলি 13, তামিদ হচ্ছে 13 বছর বয়স। তামিদ নান বাট, এই নান বাট বসবে। আমরা বলছি যে কি? যে অনলি বা অ্যালোন, অনলি বা অ্যালোন শব্দটি যদি ব্যক্তিকে ইন্ডিকেট করে তাহলে নান বাট, একমাত্র আল্লাহকে ইন্ডিকেট করলো নান বাট, বস্তুকে ইন্ডিকেট করলে নাথিং বাট। যদি সেটা সংখ্যাকে ইন্ডিকেট করে তখন হচ্ছে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, কথা বুঝছো? তাহলে দেখো তো এই অনলিটা কাকে, এই অনলিটা কাকে ইন্ডিকেট করেছে? সংখ্যাকে, সংখ্যাটাকে ইন্ডিকেট করেছে। তাহলে আমরা এইভাবে অনলির পরিবর্তে কি লিখবো? নট মোর দ্যান 13 অথবা নট লেস দ্যান 13।
ওকে, তাহলে দেখো তামিদ ইজ নট, তামিদ आंसरটা লেখো, তামিদ ইজ নট, সবাই লেখো তামিদ ইজ নট মোর দ্যান 13, তামিদ ইজ নট মোর দ্যান 13, তাহলে তামিদ ইজ নট লেস দ্যান, লেস দ্যান লিখতে পারি আমরা, মোর দ্যান দিও লিখতে পারি। তাহলে আমরা লিখো তামিদ, THAMID, তামিদ ইজ নট মোর দ্যান 13, এটার অর্থ কি বলো তো? তামিদ ইজ নট মোর দ্যান 13, এটার অর্থ কি দাঁড়ালো? তামিদ 13 বছরের চেয়ে বেশি নয়, তামিদ 13 বছরের চেয়ে বেশি নয়। আর যদি আমরা ইজ নট, আর যদি এটা লিখি তামিদ ইজ নট লেস দ্যান 13, তার মানে 13, তার মানে আমরা লিখবো যে কি, এটার অর্থ হচ্ছে তামিদ 13 বছরের চেয়ে কম নয়। কথা কি বুঝছো? যদি বলি যে ইজ নট লেস দ্যান, ইজ নট লেস দ্যান হচ্ছে তামিদ 13 বছরের চেয়ে কম নয়, আর ইজ নট মোর দ্যান লিখলে তামিদ 13 বছরের চেয়ে বেশি নয়। তাহলে আমরা আজকে যে এতটুকু পর্যন্ত এই অর্থাৎ অ্যালোন বা অল, অ্যালোন বা অনলি থাকলে চারটা পরিবর্তন, এই চারটা পরিবর্তন ভালো করে করতে হবে। আমরা আজকে আরো একটা एग्जांपल করার চেষ্টা করি। যেমন দেখো, আচ্ছা এবার আসো, কোন রুলস হচ্ছে কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, যদি কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট শব্দটা থাকে, MUST মাস্ট মানে অবশ্যই, যদি কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট শব্দটা থাকে তাহলে সেটা পরিবর্তন হয়ে হবে কি, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। মাস্টের পরিবর্তে কি বসবে? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ওকে, তারপরে এখানে একটু নোট আছে, নোটটা হচ্ছে যদি তুমি মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লেখো তাহলে পরবর্তীতে মূল ভার্বটা বসবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি তুমি ক্যান নট হেল্প দাও তাহলে পরবর্তী ভার্বটা প্রেজেন্ট পার্টিসিপল হবে। তাহলে হোয়াট ইজ মিন বাই প্রেজেন্ট পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল মিন্স ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপল মিন্স কি? ভার্ব প্লাস আইএনজি। তাহলে লিখছি কি, তারপর দেখো ইউ মাস্ট, তুমি অবশ্যই অবয়ে ইউর প্যারেন্টস, অবয়ে ইউর প্যারেন্টস, অর্থাৎ তুমি তোমার মাতা পিতার কথা অবশ্যই কি করবে? মান্য করবে। ইউ মাস্ট অবয়ে ইউর প্যারেন্টস, তুমি অবশ্যই তোমার মাতা পিতার কথা মান্য করবে। তাহলে আমরা এটাকে এই যে একটা মাস্ট শব্দটা পেয়েছি, আমাদের রুলস হচ্ছে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট শব্দটা থাকে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখবো অথবা ক্যান নট হেল্প লিখবো। যদি ক্যান নট বাট লিখি তাহলে পরবর্তীতে যা কিছু আছে মাস্টের পরে যা কিছু আছে সবগুলো বসে যাবে, কিন্তু ক্যান নট হেল্প যদি লিখি তাহলে ভার্ব প্লাস আইএনজি। তাহলে ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস, দ্যাট মিন্স ইউ ক্যান নট বাট obey your parents, you cannot but obey your parents, অর্থাৎ তুমি তোমার মাতা পিতার কথা মান্য না করে থাকতে পারবে না। তাহলে you cannot but, তাই না, you cannot but obey your parents, তাই না। তারপর এবার আরো একটা সেন্টেন্স করি, আরো একটা সেন্টেন্স লিখি স্যারে, he must defend or it প্রোনাউন আমরা ব্যবহার করি, he must defend on it, সেই এর উপর নির্ভর করে, সেই এর উপর অবশ্যই নির্ভর করে। দ্যাট মিন্স আমরা এখানে ইট প্রোনাউনটা ব্যবহার করেছি, তাহলে he must defend on it, সেই এর উপর নির্ভর করে। তার মানে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখেছি, এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্টের পরিবর্তে আমরা লিখবো যে কি, এবার ক্যান নট বাট লিখবো, এবার ক্যান নট হেল্প লিখবো, তারপরে ভার্বের সাথে আমরা আইএনজি ব্যবহার করব। তাহলে he cannot help defending, very good, defending on it, তাহলে he cannot help defending on it, he cannot help defending on it। ওকে, তাহলে দেখো আজকে আমরা যে আলোচনাগুলো করেছি এই আলোচনাগুলো আমরা একটু কি করব, ফ্ল্যাশব্যাক করব। ফ্ল্যাশব্যাক কে করবে বলো? ফারদিন মাহমুদ, ওপেন ইউর ভিডিও। ফারদিন মাহমুদ, তুমি ফ্ল্যাশব্যাক করবে, অর্থাৎ এতক্ষণ ধরে যা ক্লাস নিয়েছি এই ক্লাসগুলোকে তুমি সিনপসিস আকারে একটু বলবে, সংক্ষেপে বলবে, শর্টলি।
সংক্ষেপে একটু বলো দেখি আমরা আজকে কি কি ক্লাস করেছি বা কি কি শিখতে পেরেছি। আমি তোমাকে হেল্প করবো, অসুবিধা নাই, বলো। জি বলো ফারদিন মাহমুদ, তুমি কি স্যারের কথা এতক্ষণ ধরে স্যারের কথা শুনো নাই? আচ্ছা যাই হোক, তাহলে জি স্যার। এই শুনলে তো বলতে পারার কথা, স্যারে সবগুলোই তোমাদেরকে কথা বলেছি। যাই হোক, স্যারে আবার একটু বলে দিই, অর্থাৎ আজকের ক্লাসে স্যারে যখন ট্রান্সফরমেশন সেন্টেন্স করাবো বলেছি, তার আগেই সেন্টেন্সের ডিফিনিশন, বাক্যের সংজ্ঞা বাংলা ইংরেজিতে দুটো দিয়েছি। তারপরে সেন্টেন্সের প্রধানত দুটো অংশ, সাবজেক্ট এন্ড প্রেডিকেট, অনেক সময় সাবজেক্ট এন্ড অবজেক্টও হয়, সাবজেক্ট এন্ড কমপ্লিমেন্টও হয়, পরিপূরকও হয়। যাই হোক, সাবজেক্ট কোনগুলো, অবজেক্ট কোনগুলো, সাবজেক্ট কোনগুলো, প্রেডিকেট কোনগুলো, এই জিনিসগুলো একটু বলার চেষ্টা করেছিলাম। তারপর হচ্ছে আমরা অর্থগতভাবে সেন্টেন্স পাঁচ প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, যে পাঁচ প্রকারের কথা বলেছি। তারপর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স দু প্রকার, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তারপর হচ্ছে গঠনগতভাবে স্ট্রাকচারালি সেন্টেন্স অফ থ্রি নাম্বারস, তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড, এগুলো বলেছি। আর এগুলোর সংজ্ঞাগুলো আমি আজকে আলোচনা করি, যখন আমি স্ট্রাকচারালি এবং গঠনগতভাবে যে তিন প্রকার এগুলো আলোচনা করবো, তখন তোমাদেরকে ডিফিনিশন গুলো বলে দেব, ঠিক আছে। তারপর আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, যে বর্ণনামূলক বাক্য দু প্রকার, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এই কথাগুলো বলেছি, হাবাচক বাক্য এবং নাবাচক বাক্য। এই হাবাচক নাবাচক বাক্য তোমাদের এখানে 10 মার্ক, টোটাল আমাদের 10 মার্কের মধ্যে এটাও আছে, অর্থাৎ 10 মার্ক কোথায় কোথায় থেকে কিভাবে আসে সেই কথাগুলো তোমাদেরকে বলার চেষ্টা করেছি। যাই হোক, আজকে আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্স শুরু করেছি, কথা বুঝছো? হয়তো আমরা 3-4টা ক্লাসের মধ্যে এই 10 মার্ক শেষ করার চেষ্টা করব। তোমরা যদি স্যারকে ভালোভাবে এভাবে আজকের মতো করে তোমরা স্যারকে সহযোগিতা করো, তাহলে আমরা এখানে অ্যাট লিস্ট, কথা বুঝছো, অ্যাট লিস্ট এখানে রুলস আছে 20টা রুলসের উপরে আছে। আজকে আমরা আলোচনা করেছি হয়তো 6-7টা আলোচনা করেছি। বলেছি যে কি, প্রথমে যে কোনো একটা সেন্টেন্সের সাবজেক্টের পরে যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে, তাহলে অক্সিলিয়ারি ভার্বে এটাকে নেগেটিভ করতে হলে অক্সিলিয়ারি ভার্বকে নট বসাইতে অক্সিলিয়ারি ভার্বের সাথে হেড ওয়ার্ডকে অ্যান্টোনিম করতে হয়, রুলস হচ্ছে একটা, ঠিক আছে। তারপর হচ্ছে কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালুন থাকলে, অনলি বা অ্যালুন যদি আল্লাহকে ইন্ডিকেট করে তখন সেখানে নান বাট, ব্যক্তিকে ইন্ডিকেট করলো নান বাট, বস্তুকে ইন্ডিকেট করলে নাথিং বাট, কিন্তু সংখ্যাকে ইন্ডিকেট করলে নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। বাকি সবগুলো যেভাবে আসে সেভাবে থাকবে, নো চেঞ্জ। বাট লাস্ট ওয়ান আমরা एग्जांपल দিয়েছি যে সাবজেক্টের মধ্যে কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পরে যদি মাস্ট কথাটা থাকে, মাস্টের পরিবর্তে বলেছি আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। ক্যান নট বাট থাকলে শুধু মাস্টের জায়গায় ক্যান নট বাট লিখে দিলে বাকিটার কোনো পরিবর্তন নাই। যদি আমরা ক্যান নট বাট না লিখি, ক্যান নট হেল্প লিখি, তাহলে কি করতে হবে, মাস্ট বি উই উইল ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মিন্স ভার্ব প্লাস আইএনজি করে দিতে হবে, তারপরে বাকি অংশগুলো আমাদেরকে বসাই দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ অল টু পার্টিসিপেট অফ মাই অনলাইন ক্লাস। তাহলে নেক্সট টাইম আমরা কি করবো, আবার আমাদের সাথে দেখা হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।